আসসালামু আলাইকুম। এই তো সেদিন ভোরে অনেক বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনাদের ভাইয়া একটা বোয়াল মাছ আর 5টা ফলই মাছ কিনে নিয়ে এসেছে। তো আজ ব্লগটা শুরু করেছি সকাল 11টা থেকে। বাচ্চারা স্কুল থেকে বাসায় চলে আসছে, আমি ওদের জন্য দরজা খুলে অনেকক্ষণ সিঁড়িঘরে ওয়েট করছিলাম। সকালবেলাটা এত বৃষ্টি হচ্ছিল যে আজ ওদেরকে স্কুলে দিব কি দিব না এটা নিয়ে বেশ খানিকটা কনফিউজড ছিলাম। তারপরে একটা পর্যায়ে বৃষ্টির ভেতরেই ওদের বাবা ওদেরকে স্কুলে নিয়ে গিয়েছিল, আর এখন তো বাসায় চলে এসেছে। এখন ওদেরকে খাবার দাবার দিব, আর ড্রেস খুলবে। আর এর ভিতরে কিন্তু আমার কাজের আপাও চলে এসেছে। তো কাজের আপাকে বললাম যে আপা আপনি আমার মাছগুলো কেটে দেন, একটা বোয়াল মাছ আর 5টা ফলই মাছ। তো আপা ডাইরেক্ট আমাকে মুখের উপরেই না বলে দিল, বলল যে আমি বোয়াল মাছ কাটতে পারবো না, আমার হাত কেটে যাবে। তো ওর থেকে বরঞ্চ আমি ফলই মাছগুলো কেটে দেই, আর বোয়াল মাছটা আমি এটাকে একটু পরিষ্কার করে দিই যাতে করে কালো অংশটা উঠে যায়। তো বললাম যে ঠিক আছে, আপনি যেটা আমাকে করে দিবেন সেটাই আমার লাভ হবে। তো এটা শোনার সাথে সাথে আপনাদের ভাইয়াও বলল যে ঠিক আছে, আপনার কাটা লাগবে না, আমি কেটে নিব। আর বরাবরের মতো ওই যে সেই উস্তেটা কেটে দিল। আব্বা তো ঘুমিয়ে আছে এখনও, আব্বাকে খাবারটা দেইনি। তো আব্বার সকালবেলার খাবারের জন্য উস্তেটা কেটে দিল। এদিক থেকে সুভা স্যুপ নুডলস খাবে, ওয়াসিফ কিছু খাবে না। তো সুভাকে বললাম যে স্যুপ নুডলসের সাথে ডিম দিব বা চিকেন বল বা অন্য কোনো কিছু, বললো যে না, শুধুমাত্র নুডলসটাই এভাবে করে দাও, আমি এভাবেই খেয়ে নিতে পারবো। তো মেয়েকে খাবারটা দিয়ে আসলাম। আর এর ভিতরে কিন্তু আপা ফলই মাছগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছে, এখনও কাটা হয়নি। আর ওদিক থেকে আমি উস্তে ভাজিটা করে নিচ্ছি। আব্বা যেহেতু এখনও ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠলে ওনাকে খাবার দিতে হবে, তো উনি এই উস্তে ভাজিটা হলে ভাতটা খেতে পারে। আর লাইফস্টাইল ব্লগ তো, এই কারণে কিন্তু প্রতিদিনের ঘটনাগুলি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যাচ্ছেন এক উস্তে ভাজি দেখতে দেখতে, তারপরেও কিছু করার নাই আমার। তো আপা হচ্ছে এখন যে জালি ব্যাগগুলো থাকে সেটা দিয়ে এই ফলই মাছের আঁশটাগুলো আরও ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে, আরও যাতে করে বিজলা ভাবগুলো কেটে যায়। বিজলা ভাবটা কাটিয়ে নেওয়ার পরে উনি এখন মাছের যে ঠোঁট বা অন্য যে অংশগুলো থাকে সেটা কেটে আমাকে মাছগুলো পিস পিস করে দিবে। আর উস্তে ভাজিটা কিন্তু আমি করে নিয়েছি। তো আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, যারা ব্লগটা দেখা শুরু করেছেন, আমি মনে না করিয়ে দিলে আপনারা আসলে লাইক দেন না। সেদিন লাইকের সংখ্যা খুবই কম হয় আমার ব্লগে। তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন এখনই। আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় এই ধরনের লাইফস্টাইল ব্লগগুলো, যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটি ভিজিট করছেন, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলে যখন তখন সময় সেটা দেখে নিতে পারবেন। তো আব্বা ঘুম থেকে উঠেছে 1:30টা বাজে। এত বৃষ্টি হয়েছে, ঠান্ডা পেয়ে মনে হয় উনিও ঘুমিয়েছে। তো আব্বাকে আমি মাছটা দেখালাম যে দেখেন, আপনার জন্য আপনার ছেলে আবারও এই মাছ কিনে নিয়ে এসেছে, বোয়াল মাছ আর ফলই মাছ। তো দেখলো। এদিক থেকে কিন্তু আপনাদের ভাইয়া মাছ কাটার আগে একটা আনারস কেটে সবাইকে খাইয়ে নিল। আর এই যে দর্শক গ্যালারিতে আছে আমার 2 বাচ্চা, সুবা ওয়াসিফ, ওরা দেখছে যে ওদের বাবা কিভাবে মাছটা কাটে। আর বরাবরই কিন্তু আমার বাসায় যে কোনো বড় মাছ আনলে, 4 কেজি 5 কেজি ওজনের বড় মাছ আনলে, যদি বাজার থেকে সেটা কেটে না নিয়ে আসে, তো সেটা কিন্তু আপনাদের ভাইয়া কাটে। আমার অনেক প্রিভিয়াস পুরনো ব্লগগুলোতেও আছে। তো যাই হোক, এই যে বিসমিল্লাহ বলে কাটা শুরু করলো বোয়াল মাছটা। আর আব্বা হচ্ছে যে কোনো মাছ খেতে চাচ্ছে না। আপনারা তো জানেন যে আমি চিংড়ি মাছ কিনেছি, তারপরে মহাশোল মাছ কিনেছি, আব্বা কোনো ধরনের মাছ খেতে চায় না। তো ফলই মাছটাও উনি খান, আর বোয়াল মাছটাও খান। তো বোয়াল মাছ তো ওনাকে রান্না করে খাইয়েছি। আগে যে বোয়াল মাছটা কিনেছিলাম এই মাসের শুরুতেই, এপ্রিল মাসের শুরুতেই, সেটা হচ্ছে যে বাকি যে কদিন ছিল আব্বাকে 2 পিস 2 পিস করে রান্না করে খাইয়েছি, যে উনি যেহেতু এটা পছন্দ করে ওনাকেই খাওয়াই। আর এখন যেহেতু আবারও আপনাদের ভাইয়া বোয়াল মাছটা সামনে পেলো, আর আব্বা যেহেতু খেতে পছন্দ করে, তার কারণে কিন্তু আব্বার জন্য আবারও এই যে বোয়াল মাছ আর ফলই মাছ বাসায় নিয়ে এসেছে। তো আজ হচ্ছে গিয়ে আমি ফলই মাছটা রান্না করব। তো আপনাদের ভাইয়াকে দেখিয়ে দিচ্ছি কাটার সময় যে কিভাবে কাটতে হবে, এভাবে কাটো তাহলে সহজ হয়ে যাবে। তো ওভাবে করেই কাটছে। তো আমি যেহেতু রান্নার কাজটা যে এগিয়ে নিয়ে যাব সেটাও করতে পারছি না, ওখানে দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দিতে হচ্ছে, আর ও কাটছে। তো ফলই মাছটা যেহেতু দুপুরবেলার জন্য রান্না করব, এখানে মোটা দানার লবণ দিয়ে আমি ভালো করে বিজলা ভাবটা উঠিয়ে তারপরে আমি মাছটা রান্নার জন্য খুব সুন্দর করে ধুয়ে নিব।
আজ খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি। আজ আমার ব্লগ দেওয়ার ডেট ছিল না, তারপরেও আমি ব্লগ দিচ্ছি। গতকালও একটা ব্লগ দিয়েছি। কারণটা হচ্ছে যে আমার গ্যালারিতে অনেক ভিডিও জমা হয়ে গেছে। গত 1 মাসের ভিডিও, এখনও বলতে পারেন যে 5টা-6টা ব্লগ আসলে বানানো যাবে, এই পরিমাণে ভিডিও আসলে আমার ফোনে রয়ে গেছে গ্যালারিতে। তো ফোনটা যদি আমি এখন ক্লিয়ার না করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি স্ট্রেসফুল দেখাচ্ছে। তো এই তো আব্বা উঠেছে, এখন আব্বা উঠে খাওয়া দাওয়া করে আব্বাও দেখছে যে তার ছেলে মাছ কাটছে। তো পুরো মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। আর আজ আর বোয়াল মাছ রান্না করছি না, কারণটা হচ্ছে যে গতদিনই কিন্তু আব্বাকে আমি বোয়াল মাছ রান্না করে খাইয়েছি, এই কারণে ফ্লোই মাছটা রান্না করছি। তো যে অংশটুকু নিচে বসে কাটাকাটি করা হয়েছে মাছ, তো সেটাকে এখন আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম 2বার। আর এই যে এখন আবারও সিঙ্কের কাছে এসে আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর যে ময়লাগুলো বের হচ্ছে সেগুলো আলাদা পলিপেপার করে এটা কিন্তু ডিপে রেখে দিব, পরের দিন যখন আপা আসবে তখন ময়লার সাথে এটা দিয়ে দিব। তো বোয়াল মাছগুলোকেও আমি ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। এই দিন এই মাছ আনাতে আর কাটাতে এতটা সময় আমার চলে গিয়েছে যে দুপুরে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। তারপরও একটা সুবিধা ছিল যে আব্বা যেহেতু 1:30টার সময় উঠে তখনই ভাতটা খেয়ে নিয়েছিল উস্তে ভাজি দিয়ে, যার কারণে অতটা বেশি টেনশন হচ্ছিল না যে আব্বাকে কি খাবার দিব। একটা ফ্যামিলির যে কয়েকজন ফ্যামিলি মেম্বার থাকে তাদের লাইফস্টাইলের ধরন কিন্তু একই রকম হয়, কিন্তু প্রতিদিনের গল্প কিন্তু একরকম হয় না, কারণ প্রতিদিনের কাজগুলো বা কথাগুলো বা সময়গুলো কিন্তু একটু আমরা অন্যরকমভাবেই করার চেষ্টা করি। তো আমার চ্যানেলের ব্লগগুলো নিশ্চয়ই সে ধরনের হয়ে থাকে। আমরা ফ্যামিলি মেম্বার 4-5 জন যেটাই থাকি না কেন, কিন্তু প্রতিদিনের গল্প কিন্তু একটু ভিন্ন রকমই হয়। তো বোয়াল মাছগুলো এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ফাইনালি এখন যে কাজটা করব, পানিটা ঝরিয়ে তারপরে আমি এখানে প্যাকেট করে এখন ফ্রোজেন করে রাখবো। আমি আঙুল দিয়ে যে 2টা প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে ফ্লোই মাছের প্যাকেট, বাকিগুলো হচ্ছে বোয়াল মাছের প্যাকেট। তো এগুলো ফ্রিজে রেখে এসে আমি আবারও রান্নাঘরে ঢুকে পড়েছি। ফ্লোই মাছগুলো ভুনা করব, এই কারণে ফ্লোই মাছগুলো আমি তেলের উপরে ভেজে নিচ্ছি। আজ ফ্লোই মাছটা যেভাবে ভুনা করছি, পেঁয়াজ ছাড়াই কালো জিরা ফোড়ন দিয়ে আর গোটা জিরা ফোড়ন দিয়ে ফ্লোই মাছটাকে আমি এইভাবে ভুনা করে নিব। আজ যেভাবে ভুনা করেছি বাসার সবাই খুব বেশি পছন্দ করেছে। তো যে কথাটা বলছিলাম যে প্রতিদিনের গল্প আমাদের ভিন্ন হয়ে থাকে, কারণটা হচ্ছে যে আমি গতদিন যে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করেছি, সকাল 11টার ভিতরে কিন্তু আমার সংসারে সব কাজ হয়ে গেছে, যেখানে দুপুরের রান্নাবান্নাগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজ দেখেন ব্লগটা কিন্তু আমি সকাল 11টা থেকেই শুরু করেছি, যেখানে আজকে আমার দুপুরের রান্নাবান্না শেষ হতেই প্রায় 2টা-2:30 বেজে যাচ্ছে। কারণটা হচ্ছে যে ওই যে মাছ নিয়ে এসেছে, সেই মাছগুলো কাটা ধোয়া বাছা সেগুলোকে ফ্রোজেন করা, এরপরে তো রান্নাবান্নার দিকে এগোতে হয়। তো একা হাতে যখন সব কিছু সামলাতে হয়, আর মাছ মুরগি বা মাছ মাংসের বাজার যেদিন করা হয় সেদিন কিন্তু এরকমই একটু লেট হয়ে যায়। তো এই যে আমার ফ্লোই মাছটাকে ভুনা করা হয়ে গেছে, একটু পাতলা ঝোল রেখে আমি নামিয়ে নিলাম একটা সার্ভিং ডিশে। তো এটা পেঁয়াজ ছাড়া করেছি, আর পাশে একটা ঝুড়িতে বরবটি দেখতে পাচ্ছেন, তো বরবটিটাকে আমি ভর্তা করব। তো এখন এটাকে নামিয়ে আমি টেবিলে রেখে আসবো। ফ্রাই প্যানে আমি বরবটি সিমের সাথে এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ রসুন লবণ হলুদ গোটা জিরা আর কয়েকটা কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার পরে তারপরে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। আর এই যে ফাইনালি আমি আপনাদেরকে খাবার টেবিলে নিয়ে আসলাম, কিন্তু আব্বা দুপুরবেলার খাইনি। আব্বাকে আমি 3টার দিকে ডাক দিয়েছি, আব্বা ওঠেন আমার রান্না শেষ, কিন্তু উনি আর খাবে না, উনি ঘুমাচ্ছিল তখনও। তো এদিক থেকে আমি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি আর আমি নিজেও খেয়ে নিয়েছি। বেশ কিছুটা সালাদও কেটে রেখেছি যে আব্বা খেতে বসলে আমি সালাদ
টা মাখিয়ে দিব। কিন্তু আব্বা সেদিন দুপুরবেলা খায়নি, একবারে রাতের বেলা খেয়েছিল। আর বিকালবেলাটা হচ্ছে যে একটু দুধ চা বানিয়েছিলাম, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল যে একটু দুধ চা খাই। আর আব্বাকে হচ্ছে আব্বার পছন্দ মতো এই টোস্ট বিস্কিটগুলো দিয়েছিলাম, এটা দিয়ে খেতে আব্বা খুব বেশি পছন্দ করে। তো আব্বাকে টোস্ট বিস্কিট দিয়ে চা দিয়ে দিয়েছিলাম আর আমি শুধু চাটাই খেয়েছিলাম। আর এখন হচ্ছে যে রাতের বেলা খাবারের দৃশ্য। আপনাদের ভাইয়া তো দুপুরবেলা মাছ কেটে দিয়ে চলে গিয়েছিল, এখন বাপ বেটাকে একসাথে আমি খেতে দিয়েছি, সব কিছুই আছে সাথে। তো আব্বা হচ্ছে টক মিষ্টি দইটা খেতেও পছন্দ করে, সেটাও রেখেছি খাবারের টেবিলে। আর আপনাদের ভাইয়া আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল। তো দেখা যায় যে দইয়ের সাথে ভাত খাওয়ার সময় ওনারা মিষ্টির সাথে প্লেটে নিয়েই খায় একদম খাবারের শেষে। তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া মিষ্টি উঠিয়ে নিচ্ছে। তো যেহেতু মিষ্টিগুলো এখনই শেষ হয়ে যাবে, সবাই খেয়ে নিব, তো যার কারণে সে হাত দিয়েই উঠিয়ে নিচ্ছে। এই ছিল আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।